হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন 2 প্রকারের ডাল ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিয়েছি। এটা আমি ব্লেন্ড করব। 2টা রসুন নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। দেখতে থাকুন। এটা আমি পালং শাক আর পেঁয়াজের ডাঁটা দিয়ে, পেঁয়াজ পাতা দিয়ে মজার একটা পাকোড়া করব অথবা পেঁয়াজু করব। প্রিয় দর্শক, দেখুন এখানে আমি পেঁয়াজের পাতা কেটে নিয়েছি, পেঁয়াজ সহ 2টি। পালং শাক কেটে নিয়েছি 4-5টি। আটা নিয়েছি। এটা আমার ডালটা মাখানোর জন্য লাগবে, কারণ ব্লেন্ডার জারে ব্লেন্ড করতে হলে একটু পানি দিতে হয়। পানিটা যাতে শুকিয়ে যায়, তাই একটু আটা ব্যবহার করব। দেখতে থাকুন। এখন আমি ডালটা ব্লেন্ড করে নিয়ে আসছি। প্রিয় দর্শক, দেখুন ডালটা ব্লেন্ড করে নিয়ে আসলাম। হালকা একটু আস্ত রেখেছি। মসুরের ডাল, খেসারের ডাল ঢেলে দিচ্ছি। অল্প কিছু ডাল আস্ত রেখেছি। প্রিয় দর্শক, ডালটা নিয়ে নিয়েছি ব্লেন্ডার জার থেকে। আটা, পেঁয়াজ পাতা, অল্প কিছু পালং শাক। আমি এখন এটা রেডি করে নিচ্ছি। দেখতে থাকুন। হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে আমার গরম মশলার গুঁড়া আছে, এটা দিয়ে দিচ্ছি। ধনে, জিরা সব কিছুই আছে। লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এটা হাতে মেখে নিব সুন্দর করে। দেখতে থাকুন। একটু কচলে কচলে মেখে নিতে হবে। ময়দা দিলেও হয়। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে জড়িত আছেন আমার ভিডিওতে, আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখতে দেখতে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। এটা খুব হেলদি একটা পেঁয়াজু বলা যায়, পালং পাকোড়া বলা যায়, পেঁয়াজ পাতা দিয়ে পালং শাক দিয়ে পাকোড়া বলা যায়। যে নামেই ডাকা হোক না কেন, এটা খুব টেস্টফুল। এই পাকোড়াটা খেলে আপনার ভাত না খেলেও চলবে, যেহেতু এখানে আটা আছে, ডাল আছে, ভেজিটেবলস আছে।
একটু সময় নিয়ে চেপে চেপে শাকটা ভেঙে ফেলবেন। মাখানো হয়ে গিয়েছে, হাতটা একটু ধুয়ে নিচ্ছি। প্রিয় দর্শক দেখুন, সব কিছু আমার মাখানো কমপ্লিট। এখন আমি চুলায় হাঁড়ি দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। গরম তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিব। অল্প তেলের ভিতরে আমি পাকোড়া বা পেঁয়াজগুলো ভেজে নিব, দেখতে থাকুন। হাতে নিয়ে একটু চ্যাপটা করে করে দিতে হবে। এটা খুবই হেলদি একটা রেসিপি। এটা আপনার ভাত না খেলেও হবে, আর সন্ধ্যার নাস্তায় খেতে পারেন, সকালের নাস্তায় খেতে পারেন, আবার এটা ভাতের সাথেও খাওয়া যাবে। দেখুন, বেশ বড় করে পাকোড়াটা দিয়ে দিলাম। ডাল, পেঁয়াজ পাতা, পালং শাক সব কিছু মিশিয়ে দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে নিচ্ছি, দেখতে থাকুন। এ পর্যায়ে আমি ঢেকে দিব, 2 মিনিটের জন্য ঢেকে দিব। তারপরে একটা পিঠ হয়ে যাবে, উল্টে দিবে। এরপরে এভাবে অল্প তেলে ভাজতে হলে একটু ঢেকে দিলে দ্রুত ভাজা হয়। প্রিয় দর্শক দেখুন, 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি উল্টে দিব। যেহেতু এখানে পালং শাক আছে, পেঁয়াজ পাতা আছে, এগুলোর সাথে একটু পানিও আছে, তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে। একে একে সবগুলো উল্টে দিব। এই পাকোড়াটা খেয়ে দেখবেন, এই পেঁয়াজুটা খেয়ে দেখবেন, এটা খুব মজার একটা পেঁয়াজু হয়। দেখুন, আস্তে আস্তে সবগুলো পেঁয়াজু উল্টে দিলাম। এক পিঠ আমার হয়ে গিয়েছে, আরেক পিঠ হতে আবার একটু সময় লাগবে। এখন আর ঢাকনা না দিলে হবে, দ্বিতীয় পিঠ হওয়ার সময় এটা এখন নিজে নিজে হয়ে যাবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। এটা খুবই হেলদি একটা খাবার। পালং শাক, পেঁয়াজ পাতা, কাঁচা পেঁয়াজ,
মসুরের ডাল, খেসারের ডাল, আটা সব কিছু দিয়ে মজার একটা পাকোড়া করে নিচ্ছি। প্রিয় দর্শক দেখুন কি চমৎকার দেখা যাচ্ছে পাকোড়াগুলো। পালং শাক, পেঁয়াজ পাতা দিয়ে, গ্রিন আর হলুদ ডাল দিয়ে পাকোড়াটা হয়ে গেল, পেঁয়াজটা হয়ে গেল, তুলে নিচ্ছি। দেখুন দেখুন কি নাইস হয়েছে। মোটামুটি বড় করে আমি তৈরি করেছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আবার দিয়ে দিচ্ছি। হাতে নিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে দিয়ে দিতে হবে। আবার অল্প করে একটু ঢেকে দিব। প্রিয় দর্শক দেখুন বেশিরভাগ পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি অফ ক্যামেরায়। বাকি কিছু আছে এটা তুলে নিচ্ছি। প্রিয় দর্শক এমন মজার পাকোড়া অথবা পেঁয়াজু করে খাবেন, পেঁয়াজ পাতা, পালং শাক দিয়ে। এটা শীতের একটা মজার রেসিপি। লালচে করে ভেজে নিয়েছি। এই কয়টা পরে দিয়েছি, এই কয়টা আরেকটু রাখবো। প্রিয় দর্শক দেখুন হয়ে গেল আমার মজার পাকোড়া অথবা পেঁয়াজু, যাই বলেন না কেন, যে নামে ডাকেন। মজার একটা রেসিপি হলো, হেলদি একটা রেসিপি হলো। সকলের জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক যারা আমার রেসিপিতে আছেন অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল। আসলে আমরা যারা ভিডিও তৈরি করি তারা তো অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। অনেকে অল্প একটু দেখে চলে যায়, অনেকে লাইক করে না। এগুলো আসলে ঠিক নয়। একটা ভিডিওতে ঢুকলে ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করবেন, তারপরে রেসিপিটা শিখে নেবেন। আর না দেখতে ইচ্ছা করলে আগের থেকে এটার থেকে সরে যাবেন। হয়ে গেছে প্রিয় দর্শক, তুলে নিচ্ছি। কখনো ইচ্ছে হলে এমন করে মজা করে পেঁয়াজু করে খাবেন, পালং শাক দিয়ে, পেঁয়াজ পাতা দিয়ে। এটা আপনি ভাতের সাথেও খেতে পারবেন, নাস্তা হিসেবেও খেতে পারবেন, চায়ের সাথেও খেতে পারবেন। সব থেকে মজার একটা রেসিপি করে নিলাম। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।